Why does not Allah to speak? আল্লাহ কেন আমাদের সাথে কথা বলে না? Why does not come to signal? কেন আমাদের কাছে তিনি মেসেজ পাঠায় না, তিনি কোনো নিদর্শন আমাদের কাছে দেয় না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে সব থেকে বড় মেসেজ কে দিয়েছেন? এই কোরআন হলো মুসলমানদের জন্য সবচেয়ে মেসেজ, the most honorable book, the most honorable book and famous of this largest world. It is called the encyclopedia, information book. পৃথিবীর সবথেকে বৃহত্তর একটি বিশ্বকোষ, সমস্ত বিশ্বকোষের সবচেয়ে বড় কোষ, এটা হচ্ছে আল কোরআন। ইট ইজ ট্রু, ইট ইজ রিয়াল, এটি সত্য, এটি একটি প্রাণবন্ত কোরআনুল কারীম। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং সেই ইসলাম মানার জন্য কি আমাদের কোনো বাধা আছে? ইসলাম is a religion without a mythology. ইসলাম কোনো পৌরাণিক কোনো কাহিনী নয়। ইসলাম is neat and clean and intelligible. ইসলাম একটি স্বচ্ছতা, ইসলাম একটি ক্লিয়ার, পরিষ্কার and irrational belief, একটি আবেগমুক্ত। It is free from the superstition. এটি একটি কুসংস্কার মুক্ত একটি পবিত্র সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। সুতরাং সেই ইসলাম আমরা পালন করব, রাজি আছি? প্রিয় ভাইরা আমার, যেই গ্রন্থ আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন পাঠিয়ে দিয়েছেন, রাব্বুল আলামিন আমাদের কাছে সবচেয়ে বড় নিদর্শন পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। Muslim Times 24. Enjoy the Holy Quran. Alhamdulillah. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا طبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يقول
آية وقال الذين يعلمون لولا يكلمون الله أو تأتينا آية كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم قد بينا الآيات لقوم يوقنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই পাঠ করেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মহব্বতের সাথে একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম মহান রবের প্রশংসা করছি, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদের 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে আমরা এই মাহফিলে উপস্থিত হতে পেরেছি। এই জন্য সর্বপ্রথম সেই মহান রবের প্রতি মহব্বতের সাথে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এই পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হতে পেরে আমরা খুশি না বেজার? খুশি। যদি প্রতিদিন হয় তবু আমরা মাহফিল আসবো, তাই না? ইনশাআল্লাহ। এই তাফসীরুল মাহফিল কি জন্য দেওয়া হয় আপনারা কি একটু গভীরভাবে ভেবে দেখেন, চিন্তা করেন? বাংলাদেশের অপমর জনতা পবিত্র কোরআন তাফসীরুল মাহফিলের মাধ্যমে যাতে করে এই মাহফিলের
কোরআনের তাফসির শুনে পথহারা পথ ভোলা মানুষগুলো যেন কোরআনের আলোতে আলোকিত হতে পারে, হেদায়েত পায় এবং কোরআন হাদিসের জানা বোঝার সুযোগ করে দেয়। এই জন্য তাফসিরুল মাহফিলটা আমাদের বছর শেষে প্রত্যেকটি গ্রামে একবার করে হলো হয়, কথা ঠিক কিনা? এই জন্য তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে জালেমদের সর্বোচ্চ বিরোধিতা ছিল, কথা ঠিক কিনা? কোরআন তাফসিরুল মাহফিলের যেখানে অনুমোদন, যেখানেই নেওয়ার জন্য মানুষের কাছে যাওয়া হতো, নেতাদের কাছে, থানা প্রশাসন, সেখানেই তারা এটা অনুমতি দিলে মাহফিল হবে, না দিলে মাহফিল হবে না। এরকম পরিবেশ ছিল না? কঠিন একটা পরিবেশ ছিল, কথা ঠিক কিনা? এখন কি এই মাহফিল করতে এসে আমাদের কি কোনো আর অনুমতি নেওয়া লাগছে? নেওয়া লাগছে না। এই পরিবেশ যিনি তৈরি করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। সেই প্রশংসা করব কার? মাশাআল্লাহ, আমরা সবাই প্রশংসা করতে রাজি আছি। সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। আল্লাহ, এই পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলে আমরা যে উপস্থিত হতে পেরেছি, কিয়ামতের দিন আমাদের এটা নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসিরুল মাহফিল ইন্তেজামি কমিটি যারা এটা আয়োজন করার সুযোগ করেছেন বা এটার উপস্থাপন করেছেন, যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, আমরা তাদের জন্য সকলেই প্রাণ খুলে দোয়া করি। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এবং স্বেচ্ছাসেবক বৃন্দ, মাহফিল কমিটি যারা আছেন কাছে বা দূরে, সবাই গ্রামবাসী এলাকার সবাই প্রাণ বন্ধ করে একটি কোরআনের তাফসিরুল মাহফিল আপনারা উপহার দিতে সক্ষম হয়েছেন। এই জন্য আমরা একে অপরের সকলের জন্য শুভকামনা করি। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই ক্ষুদ্রতম দানকে কবুল ও মঞ্জুর করে নিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তাফসিরুল কোরআনের মাহফিল আমরা আসলে আলোচনা করে শেষ করতে পারবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন এমন একটি গ্রন্থ আমাদের কাছে দিয়েছেন যেটার শেষ করা কোনোভাবে মানুষের পক্ষে, আলোচনা করে মানুষের পক্ষে সম্ভব নয়, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি রবের কথা লিপিবদ্ধ করার জন্য মহাসমুদ্রের পানিগুলো, যদি এই কোরআনের লিপিবদ্ধ করার জন্য যদি মহাসমুদ্রের পানিগুলো যদি ব্যবহার করা হয়, সমুদ্র পানি ফুরিয়ে যাবে, তবু আল্লাহ রাব্বুল আলামিনের কথা কখনো বর্ণনা করা শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, যদি আরো সমুদ্রগুলো, যদি পানিগুলো আবারও তোমরা কালি বানায়া লেখার চেষ্টা করো, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করো, রবের সমস্ত কথা লেখার জন্য চেষ্টা করো, তবু এই কোরআনের কথা লিপিবদ্ধ করা কখনো মানুষের পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمة الله إن الله عزيز حكيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার উপমা দিয়ে বলছেন, তামাম পৃথিবীর যত গাছ আছে, এই গাছগুলো যদি তোমরা কলম বানাও, আর 7টা সমুদ্রের পানিগুলো যদি ওই কলমের কালি বানাও,
রবের কথা লিখতে লিখতে জমিনের গাছগুলো শেষ হয়ে যাবে, রবের কথা লিখতে লিখতে সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে, তবু রবের কথা কখনো বর্ণনা করা শেষ হবে না। আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, সেই রব্বুল আলামিনের কোরআন যদি আমরা আমাদের জীবনে যদি আমল করতে পারি, গ্রহণ করতে পারি, কোরআনের বিধান যদি আমরা সংবিধান হিসেবে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে সমস্ত মানুষদেরকে তিনি সম্মান ও মর্যাদা বাড়াইয়ে দেবেন। তিনি জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই জমিনে যারা কোরআন বিধান মোতাবেক চলবে, কোরআনের আইন মোতাবেক যারা পরিচালিত হবে, যারা আল্লাহ রব্বুল আলামিনের বিধানকে ছাড়া অন্য কোনো বিধান মানবে না, আল্লাহ রব্বুল আলামিন তাদের এই জমিনে সম্মান মর্যাদা বাড়িয়ে দেবেন। তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, যদি তোমরা ধৈর্য ধারণ করো, যদি তোমরা তাকওয়ার পথে থাকো, যদি ঈমানের পথে যদি থাকো, রব্বুল আলামিন বলছেন আসমান জমিন তোমাদের জন্য বরকতের দরজা উন্মুক্ত করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য তাফসিরুল কোরআন মাহফিলের যেখানে শুরু হতে গেছে, শয়তানের সেখানে সবচেয়ে বড় বাধা। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? এই জন্য আমরা মাহফিল করতে রাজি আছি। যদি কেউ বাধা দেয়, সে বাধার প্রতিরোধ করতে আমরা রাজি আছি তো? আল্লাহ রব্বুল আমিন আমাদের সেই মহান রব, যেই মহান রবের কথা আমরা শুনি, তিনি আমাদের সাহস দেন, তিনি আমাদের শক্তি দেন, তিনি আমাদের ঈমানকে মজবুত করে দেন। কথা ঠিক কিনা? সেই রবের কথা বলবো, সেই রবের কাজ করব, সেই রবের আনুগত্য করব। সেই রবের আনুগত্য করার জন্য যদি আমাদের কেউ বাধা সৃষ্টি করে, তাহলে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। রাজি? আল্লাহ রাব্বুল আমিন যেই কোরআন আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আসমান জমিনের স্রষ্টা, the originator of the heaven and the earth, আসমান জমিনের স্রষ্টা, he take a decision, a matter, তিনি যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন, he only say it, তিনি শুধু বলেন be how it is, তখন সেটা সঙ্গে সঙ্গে হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন আবার বলছেন, وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনকে যিনি সিদ্ধান্ত নেন, বাস্তবায়ন করেন, সেই রব্বুল আলামিনের যখন হুকুম আমাদের সামনে বাস্তবায়ন করার জন্য যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে যখন দিয়ে দিয়েছেন, সেই কোরআনের বিধান যখন আমরা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি, তখন অজ্ঞরা জাহেলরা বলে, আল্লাহ কি আমাদের কাছে বলে দেয় না? আল্লাহ কি আমাদের কাছে কোনো নিদর্শন দেয় না? আল্লাহ কি আমাদের কাছে কোনো কথা বলে না? Why does not Allah to speak? আল্লাহ কেন আমাদের সাথে কথা বলে না? Why does not come to signal? কেন আমাদের কাছে তিনি মেসেজ পাঠায় না? তিনি কোনো নিদর্শন আমাদের কাছে দেয় না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে সব থেকে বড় মেসেজ কে দিয়েছেন? এই কোরআন হলো মুসলমানদের জন্য সবচেয়ে মেসেজ।
the most honorable book and famous of this largest world. It is called the Encyclopedia Information Book. পৃথিবীর সবথেকে বৃহত্তর একটি বিশ্বকোষ, সমস্ত বিশ্বকোষের সবচেয়ে বড় কোষ, এটা হচ্ছে আল কোরআন। ইট ইজ ট্রু, ইট ইজ রিয়াল, এটি সত্য, এটি একটি প্রাণবন্ত কোরআনুল কারীম। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং সেই ইসলাম মানার জন্য কি আমাদের কোনো বাধা আছে? ইসলাম is a religion without a mythology. ইসলাম কোনো পৌরাণিক কোনো কাহিনী নয়। ইসলাম is neat and clean and intelligible. ইসলাম একটি স্বচ্ছতা, ইসলাম একটি ক্লিয়ার, পরিষ্কার and irrational belief, একটি আবেগমুক্ত। It is free from the superstition. এটি একটি কুসংস্কার মুক্ত একটি পবিত্র সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। সুতরাং সেই ইসলাম আমরা পালন করব, রাজি আছি? প্রিয় ভাইরা আমার, যেই গ্রন্থ আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন পাঠিয়ে দিয়েছেন, রাব্বুল আলামিন আমাদের কাছে সবচেয়ে বড় নিদর্শন পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই যে আল্লাহ বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর রাসূল হিসেবে, নবী হিসেবে যখন এই ভূখণ্ড আরবের ভূমিতে যখন আসলো, তখন কাফেররা বলাবলি করতে লাগলো যে কেন আল্লাহ আমাদের কাছে বলে গেল না যিনি মোহাম্মদ দিয়ে গেলাম। তারা স্টোনিজ হয়ে যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী, একজন রাসূল, হাউ ইট ইজ পসিবল, এটা কিভাবে সম্ভব? কিন্তু তাদের ভিতরে এই কমন সেন্স, এই বিবেকটুকু আসেনি যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি সাহিত্য যার মুখ থেকে বেরোচ্ছে। সে সময় বড় কবিরা ছিল, কবিগুলো শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে যেত এবং দেখতো যে মুহাম্মদ সাল্লাম কি পড়ে। কোরআন যখন পড়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তারা মাঝে মাঝে ঝিম ধরে থাকতো, বলতো যেত বড় একটা ব্যক্তি আমরা যাকে সুপারলেটিভ মনে করতেছি, আসলে তো তিনি কখনো ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কোনো পৃথিবীর কোনো উস্তাদ কেউ ছিল না, আমার নবীর কখনো উস্তাদ ছিল না, একমাত্র উস্তাদ ছিলেন কে? সেই রব ছিলেন আমার বিশ্ব নবীর উস্তাদ, তিনি ছিলেন শিক্ষক। সুতরাং এত বড় নিদর্শন দেখার পরও আমার নবীকে, আমার রাসূলকে তারা নবী হিসেবে মানত না। আজকের বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের সামনে পবিত্র আল কোরআনুল কারীম এসেছে, তারপর আজকে বিরোধীরা, শয়তানিরা আজকে তারা কোরআনকে মানতে রাজি নাই। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? এটা মুসলমানদের দুর্বলতা, মুসলমানদের ব্যর্থতা। এই ব্যর্থতা আমাদেরকে ইউ হ্যাভ টু অ্যারাইভ, এটা আমাদেরকে কাটিয়ে উঠতে হবে, রাজি তো? প্রিয় ভাইয়ের আমার, আজকে মুসলমান জাগলে, গোটা বিশ্বে মুসলমান জাগলে বাতিলের স্থান এই জমিনে জায়গা হবে না। আজকে মুসলমান মার খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে প্রত্যেকটি রণাঙ্গনে, শুধুমাত্র মহাগ্রন্থ আল কোরআনকে তাদের লাইফ অ্যাকসেপ্ট না করার কারণে আজকের এই করুণ পরিণতি। আরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে হাতে কোরআন দিয়ে সম্মানিত করেছেন, তারপর মুসলমান কেন ভয় পায় আমি জানি না। কোরআনের কথা বললেই বলে এটা রাজনীতি হয়ে যাচ্ছে, বলে দিস ইজ এ পলিটিশিয়ান। আসলে কোরআন তো এসছে পলিটিশিয়ানের জন্যই। কোরআন এসছে একটি বিধান, একটি কনস্টিটিউশন, একটি বিধানকে, সমস্ত মতবাদকে বিচ্ছিন্ন করে জমিনে আল্লাহর দিন কোরআন বিধান মোতাবেক চলবে। কিন্তু সেইটা আজকে মুসলমানরা এটা থেকে দূরে গেছে। তারা ডেমোক্রেসি সিস্টেমকে সবচেয়ে প্রাধান্য দিচ্ছেন, যেটা ইহুদি নাসারাদের তৈরি। সেটা কোনো মুসলমানদের কোনো টেরিটরি নয়, সেটা মুসলমানদের কোনো সংবিধান নয়। আমাদের আজকে সবচেয়ে বড় জীবনের ব্যর্থতা, আমরা কোরআন থেকে, হাদিস থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি। এই জন্য আজকে আমাদের পদে পদে লাঞ্ছিত হচ্ছে। প্রিয় ভাইরা আমার, কোরআনের গভীর আলোচনা শুনতে রাজি তো? ধৈর্য ধরতে রাজি আছেন তো? আমাকে একটু সুযোগ করে দেবেন, ইনশাল্লাহ কথা বলে যাব। শ্রীপুরে মানুষ অত্যন্ত ইসলাম প্রিয় মানুষ, এরা কোরআনকে খুবই ভালোবাসে এবং এই জন্য শ্রীপুরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সর্বোচ্চ বড় একটা তাফসীরুল কোরআন মাহফিলের এখানে আয়োজন করতে সক্ষম হয়েছে। প্রিয় ভাইরা আমার, বিশ্ব নবীজির কাছে তারা আবার জিজ্ঞেস করতো, তুমি যদি নবী হয়ে থাকো তাহলে ওই আকাশের চন্দ্রটা দ্বিখণ্ডিত করে দেখাও।
বিশ্বনবীকে তারা এইভাবে প্রশ্ন করতে, ওই আকাশের চাঁদ, হে মোহাম্মদ, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে আকাশের চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দাও। বিশ্বনবীর কাছে চন্দ্র দ্বিখণ্ডিত করার জন্য তারা প্রস্তাব দিল। তারা জানতো মনে মনে তাওরাতের যিনি ছিলেন, ইঞ্জিলের যারা ছিলেন, তাদের কাছে জমিনে বিভিন্ন ধরনের মজেজা, মিরাকল আসতো। তারা এই মিরাকলগুলো দেখে দেখে তারা চিন্তা করত, যদি এই মিরাকল পৃথিবীতে, যত মিরাকলগুলো পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে, সুতরাং আমরা এমন একটি মিরাকল দেখতে চাই আসমানে হয়। সুতরাং সেখানে তারা সিদ্ধান্ত নিল। নেওয়ার পরে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও মুহাম্মদ, তুমি ওই আকাশের চন্দ্রটা দ্বিখণ্ডিত করে দেখাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই প্রস্তাব দিল, তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়ে উনি সবাইকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, মক্কার কুরাইশরা, তোমরা সবাই আসো, come to me, come to us in our disposition. আমি দেখাতে চাই, আমি তোমাদের এই চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশেষে সূরাতুল কামারের মধ্যে 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইকতারাবাতিস সাতু অংশাক্কাল কামার, চন্দ্র তো দ্বিখণ্ডিত হলো, কিয়ামত খুবই সন্নিকটে। ইতিপূর্বে আমার রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে একটি মেসেঞ্জার দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে শেষ নবী আসবে, শেষ নবী যখন আসবে তখন তোমরা সবাই শেষ নবীকে আনুগত্য করবে, শেষ নবীর প্রতি আনুগত্য করবে, এটাই হচ্ছে শেষ বার্তা। এবং চন্দ্র দ্বিখণ্ডিত হবে, তখন করে নবীরা বলতেন যে আকাশের এই চাঁদটা দ্বিখণ্ডিত হবে, যেদিন দ্বিখণ্ডিত হবে সেদিন কিয়ামত খুব কাছাকাছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কমারের মধ্যে এটা কিন্তু আসলে তাফসীর কারক অনেকেই এটা কিন্তু ক্লিয়ার করতে পারে না। ইকতারাবাতিস সাতু ওয়ানশাক্কাল কামার, কিয়ামত অতি নিকটে, ১৫০০ বছর বলে গেছেন। আর একটি মাত্র নিদর্শন বাকি আছে, যেদিন সূর্যটা, আকাশের ওই সূর্যটা যেদিন পূর্ব দিক থেকে যেভাবে ওঠে, পশ্চিম দিক থেকে যখনই উঠবে, রাসূল বলে গেছেন পশ্চিম দিক থেকে যখন সূর্যটা উঠবে তখন আর কলমা পড়ার কোনো সিস্টেম থাকবে না, তওবার দরজাগুলো সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, কেন বন্ধ হয়ে যাবে? রাসূল বলে গেছিলেন যে যদি দেখবে সূর্যটা পশ্চিম দিক হতে উঠছে, কিয়ামতের সবচেয়ে ভয়াবহ একটা দিন সেদিন শুরু হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আমরা মনে হয় না যে খুব বেশি দিন আমরা এই পৃথিবীতে অবস্থান করব। আমাদের পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম হয়তোবা খুবই খুবই সন্নিকটে আমরা এসে গেছি। একদম আয়ামে জাহিলাতের যেমন একটি গন্ধ ছিল, তার গন্ধ কালো ঘন অন্ধ তামাবস্যার মতো একটি পরিবেশকে আমরা যখন ওভারকাম করে আরেকটি পরিবেশের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুক্ত করে দিয়েছেন, সেটা হচ্ছে কোরআনের পথ। এই কোরআনের পথ দিয়ে মানুষকে ভালো মন্দ তাদেরকে নির্ণয় করার জন্য একটা বিবেক দিয়েছেন। কিন্তু শেষ জামানায় মানুষের বিবেক আস্তে আস্তে কি হয়ে যাবে বলেন? বিলুপ্ত হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انتزعان ينتزعوا من الناس ان الله لا يقبض العلم انتزعا ينتزعه من الناس। নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের মধ্য থেকে ইলমকে তিনি উঠিয়ে নেবেন না। ভালো করে বোঝেন কথাটা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্য থেকে ইলম থেকে তিনি কেড়ে নেবেন না, ছিনিয়ে নেবেন না। তাহলে কিভাবে নেবে? ওয়ালাকিন বিকবদিল উলামা, আলেমদের মৃত্যুর মাধ্যমে ইলমগুলো অটোমেটিক্যালি উঠে যাবে। আজকে বড় বড় আলেমগুলো চলে গেছে, কথা ঠিক কিনা? মূর্খতা চলে আসছে না? হাত্তা লাম ইয়াবকা আলিমান, নবী বলেন এমন কি যখন কোনো আলেম অবশিষ্ট থাকবে না, ওয়ায়াত্তাখুজুন নাস রুউসান জুহালান, তখন ওই সমাজের মানুষগুলো মূর্খদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে। যারা মূর্খ হবে সমাজের নেতা হবে, ওই মানুষগুলো তখন তারা গ্রহণ করবে। এই মানুষগুলো এখন সমাজে সবচেয়ে বড় বেশি হয়ে গেছে, কথা ঠিক কিনা? কোরআনের কথা বলতে গেলে কোরআন পড়া লাগে, হাদিসের কথা বলতে গেলে হাদিস পড়া লাগে, কিন্তু দুনিয়াবীর কথা বলতে নেতা হতে গেলে কোরআন হাদিসের জ্ঞান লাগে না? লাগে? তাহলে বিবেকটা কোথা থেকে আসবে? আমার নবী বলেন ওয়ায়াত্তাখুজুন নাস রুউসান জুহালান, মানুষ মূর্খদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে।
ওই মানুষদেরকে জিজ্ঞাসা করা হবে, ফাসুইলা, তাদের কাছে প্রশ্ন করা হবে, তখন তারা ফাফতাউ বিগাইরি ইলম, তারা জ্ঞান ছাড়া, ইলম ছাড়া তারা উত্তর দেবে, যে উত্তরগুলো কোনো কিতাবে থাকবে না, যে জবাবগুলো কোনো কোরআন হাদিসের সাথে মিল থাকবে না। আজকের আমাদের কোরআনের সামনে আজকে দুনিয়াদারির সংবিধান দিয়েছে, যে সংবিধান দিয়ে চুরি করছে তার শাস্তি 3 মাস জেলখানায় রেখে ছেড়ে দিচ্ছে। মানুষ হত্যা করছে, হত্যা করার পর তাকে 5 বছর জেলখানায় অথবা 20 বছর পর সেই হত্যার জেল খাটার পর তাকে আবার ছেড়ে দেওয়া হচ্ছে, কারণ এটা হচ্ছে মানব রচিত আইন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বিধান বলছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু, যদি কোনো চোর এবং কোনো চোরকে চুরি করে তাহলে তার চোরের শাস্তি যেমন হাত কেটে দেওয়ার কথা বলা হচ্ছে, কথা ঠিক কিনা? আবার যদি আপনি হত্যা করেন, হত্যার পরিবর্তে হত্যা, এই কোরআন বিধান যদি মানুষের মধ্যে চলতো তাহলে ইনসাফপূর্ণ বিধান এই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জারি করে রাখতেন। নবী বলেন যে এই জন্য এই সমাজের মানুষগুলো যখন, তাদের কাছে যখন কোনো আলেম থাকবে না, এলেম যখন আস্তে আস্তে উঠে যাবে, ওই সময় মানুষদের কাছে বিভিন্ন ফতোয়া মাসলা জিজ্ঞাসা করবে। ফাআফতাউ বিগাইরি ইলম, তখন তারা জ্ঞান ছাড়া উত্তর দেবে। ফাদল্লু, তারা পথভ্রষ্ট হবে। ওয়াদল্লু, তারাও পথভ্রষ্ট হবে। এই জন্য এলেম আস্তে আস্তে উঠে যাচ্ছে এবং যোগ্য মানুষগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। আওয়াজ দিয়ে বলুন, কথা ঠিক কিনা? আল্লামা সাঈদী সাহেব চলে গেছেন, চলে যায়নি? আল্লামা সাঈদী সাহেব যদি এই মাহফিল আসতো, হাজার লক্ষ লক্ষ মানুষ সিরিয়াল দিত, এমন আলেম আর বাংলার জমিনে আর জন্ম নেবে না। কবি বলেন, ইলমে সন্দাকে বিস্তুর খাওয়ানি, জু আমল দুরতু নিস্তেনাদানি, নমু হক্কি বুআদনা দানিশমন্দ, চরপায়ে কিতাব কি সন্দ। আতেছি মগজরাচে ইলমে খবর, কে বড় হাই দামস্তুয়া দফতর। কবি বলেন, কোরআন পড়লে, হাদিস পড়লে, কিন্তু কোরআন হাদিসের এলেম যদি তোমার মধ্যে আমলের কোনো চিহ্ন যদি না থাকে, তাহলে ওই পড়া তোমার জীবনে কোনো অনুভূতি সৃষ্টি করতে সক্ষম হবে না। আওয়াজ দিয়ে বলুন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি মানুষকে সামান্যতম জ্ঞান দিয়েছি। আই হ্যাভ গিভেন এ লিটল অ্যামাউন্ট, আমি মাত্র সামান্যতম জ্ঞান দিয়েছি। এই জ্ঞান দিয়ে আজকে তুমি এখানে দাঁড়িয়ে 30,000 ফুট স্থান থেকে একটি আলোক রশ্মির মাধ্যমে প্লেনগুলো ভূপাতিত করে দিচ্ছ, বিভিন্ন বিস্ফোরণ কাজ করে যাচ্ছ। ছোট্ট একটা আমল দিয়েছি, ছোট্ট একটা জ্ঞান দিয়েছি, এই জ্ঞানের বড়াই করে দুনিয়ার তোমরা একমাত্র রবকে ভুলে যাও। একমাত্র রবের ভুলে যাওয়ার কারণে তোমাদের মধ্যে এত অহংকার এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, ওমা উতিতুম মিনাল ইলমি, আমি এত সামান্য পরিমাণ জ্ঞান দিয়েছি। হযরত মূসা আলাইহিস সালাম, হযরত খিজির আলাইহিস সালাম যেদিন মহাসমুদ্রের পরে নৌকা ভ্রমণে চলে গেছে, যাবার সময় ছোট্ট একটা চড়ুই পাখি হযরতে মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম যে নৌকার উপরে বসে আছে, ওই ছোট্ট পাখিটা এসে এক ফোঁটা পানি নিয়ে পাখিটি যখন চলে যাচ্ছে, হযরতে মূসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দা, একটা ছোট্ট পাখি এক ফোঁটা পানি নিয়ে গেল, এটার রহস্য কি? হযরতে খিজির আলাইহিস সালাম বললেন, মূসা আলাইহিস সালাম এক ফোঁটা পানি নিয়ে গেছে, মহাসমুদ্রের পানিগুলো কি কমেছে? আপনারা বলেন, কমেছে? এক ফোঁটা পানি যদি মহাসমুদ্রের কাছ থেকে যদি একটা ঠোঁটের আগাই পানি নিয়ে যদি চলে যায়, মহাসমুদ্রের পানি কোনো কাজে লাগে না, কোনো কমে না, কোনো বাড়ে না। তেমনি করে মহাসমুদ্রের জ্ঞান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান।
আর এক ফোঁটা পানির জ্ঞান সমস্ত মানুষের। সুবহানাল্লাহ। এই এক ফোঁটা জ্ঞান হচ্ছে আমাদের সকলের। এই এক ফোঁটা জ্ঞানের আমরা বড়াই করে বড় বড় বিল্ডিং, অট্টালিকা সবকিছু মেরামত করছি, অ্যারিস্টোক্রেট ফ্যামিলি হিসেবে নিজেদেরকে আইডেন্টি করতেছি। প্রিয় ভাইয়ের আমার, এগুলো খুবই সামান্য একটা জায়গায় আমরা দাঁড়িয়ে গেছি, একদম ছোট্ট একটা কিঞ্চিত জায়গা। এই দুনিয়ার লোভ লালসা, মদ, মিথ্যা, জিনা, ব্যভিচারের মধ্যে যেমন মানুষ আজকে আমরা ছড়িয়ে গেছি, এই ছড়িয়ে যাওয়ার মধ্যে আমাদের পরকালটা যে একটা আছে, একদিন যে উই হ্যাভ টু অ্যাকাউন্টেবিলিটি আওয়ার ডিডস, আমাদের একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, সেই প্রসঙ্গটা আমরা ভুলে যাচ্ছি। কথা ঠিক কিনা? এই ভুলে যাওয়ার কারণে আজকের আমাদের এই পরিস্থিতি। প্রিয় ভাইরা আমার, সুতরাং সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেররা যখন বললেন যে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দাও, তখন চন্দ্র দ্বিখণ্ডিত করে দিলেন আমার রাসূল। চন্দ্র দ্বিখণ্ডিত করার পর ওই কাফেরদের ভিতরে কখনো অনুভূতি আসলো না যে যার হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হলো তার প্রতি আমরা একটু ঈমান আনি। আজকের সমাজে আপনি কোরআনের কথা তাদেরকে বারবার বোঝাবেন, আবু জেহেলের উত্তরসূরিরা রয়েছে। আপনি মনে করেন না যে আপনি সহজ কথা বলবেন তারা অ্যাকসেপ্ট করে নেবে, তারা গ্রহণ করবে না, তারা কখনো এটা মানতে চাইবে না। এই জন্য এই সমস্ত মানুষগুলো চিহ্নিত করে আমরা আমাদের পূর্ণাঙ্গ কোরআনের পথে আমরা চলতে চাই। রাজি আছেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য টেকনাফ থেকে তুতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, গোটা বাংলাদেশের ৫৭,০০০ বর্গ কিলোমিটার জুড়ে ইসলামের পতাকা উড্ডীন করে সেই লাল সবুজের পতাকায় আল্লাহর কলেমার আমরা লেখাতে চাই। কারা কারা দেখতে চান আওয়াজ দেন। আমার ভাইরা আমার, বাংলাদেশ আগামী দিন যেই সূর্যটা উঠবে ওই সূর্যটা ইসলামী স্টেট কায়েম হবে, ইসলামী রাষ্ট্র কায়েম হবে। আমি বলে গেলাম সেদিন খুব বেশি দেরি নয়। যেই রাষ্ট্রে, যেই মাটিতে জালিমরা জুলুম করে মুমিনদের রক্তে সিঞ্চিত করেছে এই সবুজ চত্বরকে, সেই সবুজ চত্বর আল্লাহর কাছে ওয়াদা করে ফেলেছে কোরআনের বিধান কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। কোন ভয় আছে আপনাদের? আল কোরআনের পথে চলতে রাজি আছেন? কারা দুই হাত তুলে দেখান। এই হাতগুলো যেন কোন মুনাফিকের মতো যেন না ওঠে। এই হাত আল্লাহর দরবারে তোলা থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন এই হাতগুলো আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। ওয়া ইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াকুম মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিআতান। যদি তোমরা আল্লাহর পথে লড়াই করো, ২০ জন মানুষ তোমাদের সামনে ২০০ জনের সমান তোমরা লড়াই করে জয়ী হতে পারবে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইমদাদু রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওবিবিন। হে পৃথিবীর মানুষ, তোমরা যদি ধৈর্য ধারণ করো, রবের প্রতি আনুগত্য করো, তাহলে তোমাদের উপরে যদি কেউ আক্রমণ করে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের মধ্যে ৫,০০০ চিরত ফেরেশতা দিয়ে তোমাদেরকে বিজয়ের মাঠ তৈরি করে দেবেন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন সবকিছু দিয়ে থুয়েছে। একটু পড়েন, একটু গ্রহণ করে একটু পড়েন। আপনারা একটু প্রস্তুত নেন, কোরআনকে পড়ে ইনশাআল্লাহ আপনারা এর ফলাফল রেজাল্ট 100% পাবেন। আজকে আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে, শয়তান আমাদেরকে চেপে বসছে। আল্লাহ রাব্বুল আলামিন যে সময় আজাজিলকে বলেছিলেন আমি তোমাকে বলতেছি তুমি আমার আদমকে সেজদা করো, এখন করে মানুষদেরকে কোরআন বলে দিচ্ছে তোমরা দ্বীন প্রতিষ্ঠা করো। আমরা দ্বীনের বিরোধিতা করছি। কথা ঠিক কিনা? ভালো করে মিলিয়ে দেখেন তো কথাটা মিলছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইসকুল্লা লিল মালাইকাতি ইসজুদু ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বললেন আমি যখন হুকুম করলাম তখন ফেরেশতারা সেজদা করলো। সেজদা করলো না কে? ইবলিস আনুগত্য করলো না। ইবলিসকে যে নিষেধ করেছিলেন সেই শয়তানকে এই প্রশ্ন কখনো করেছেন? প্রশ্ন কখনো করেছেন? ইবলিসের আগে কি কোনো শয়তান ছিল? বলেন তো। কি নীরব কেন?
ইবলিসের আগে কি কোনো শয়তান ছিল, ইবলিস ছিল যে তাকে নিষেধ করছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে আদেশ করলাম, ক্বালা আল্লা তা'বুদু, আমি তোমাকে নির্দেশ করলাম। এই যে আমার থুক, আমি তোমাকে নির্দেশ করলাম, কে তোমাকে বাধা দিল আমার হুকুমকে অমান্য করার জন্য? ভাইরা আমার, একটু কথাগুলো একটু গভীরভাবে বুঝে দেখেন। আমি এই তাফসীরটাকে আমি এইভাবে একটু দেখতে চাই। আল্লাহ যখন নির্দেশ দিয়ে গেলেন, সেই সময় শয়তান উত্তর দিল, আরাইতাকাল্লাজি হাজা আরাইতাল্লাজি কাররামতা আলাইয়া। শয়তান তখন বলল, হে রব, আমার চাইতে আপনি প্রাধান্য দিলেন, আপার হ্যান্ড দিলেন, সবচাইতে বেশি লেটেস্ট মর্যাদা করে দিলেন আপনি আদমকে, কেন দিলেন? আল্লাহর কাছে সে উল্টিয়ে প্রশ্ন করলেন। কিন্তু আজকে কোরআনের কথা আপনাদের কাছে আলেমরা বলতেছেন, আপনারা উল্টি আলেমদের বলছেন রাজনৈতিক কথা বলবেন না হুজুর, স্টেজে উঠে আপনারা কোনো দুনিয়াবির কথা বলবেন না। প্রিয় ভাইরা আমার, বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলতেছি, আপনারা ভুল পথে যেন না, ভুল পথে যেন না, জাহান্নামের অনুসারী হয়েন না। একটু কোরআনটাকে গভীরভাবে একটু পড়েন। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের জন্য অপেক্ষা করছে। ওভার দুনিয়ার মানুষেরা এই দাওয়াত দিতে গেছে, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত কেউ কখনো শান্তি দিতে চায়নি তাদেরকে। আজকের আলেম ওলামারা কোরআনের কথা বলে, আর তাদের মঞ্চ থেকে মাইকগুলো কেড়ে না হতো, স্টেজ থেকে অপমান করা হতো। মনে রেখো, আলেমদের বেইজ্জত করলে আল্লাহ তোমাদেরকে বেইজ্জত করবে, কথা ঠিক কিনা? যেই বিচারপতি বাংলাদেশের হাইকোর্ট বিভাগ, সুপ্রিম কোর্টের বিভাগ, কালামানিক বিচারপতি হয়ে যেই রায় দিয়েছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে, আল্লাহ তাআলা তাকে এই জমিনে কলা গাছের নিচে কলার পরে শুয়ে গোটা জাতির সামনে উপস্থাপন করেছেন, কথা ঠিক কিনা? মুসলমান, কোরআনের কথা বলার জন্য যখন আওয়াজ দেওয়া হয়, তখন শত্রু তার মতো করে, আবু জেহেলের মতো করে উত্তরসূরিরা বাধা সৃষ্টি করে। কেন? আমাদেরকে ওই হ্যাভ টু রিয়ালাইজ আবার দা হোলি কোরআন, আমাদেরকে কোরআন বুঝতে হবে। আমার আপনার দুনিয়ার মাত্র 60 থেকে 70 বছর সর্বোচ্চ আমরা দুনিয়াতে বাঁচবো, হয়তো বা তার বেশি নয়। কিন্তু আপনার ক্ষণস্থায়ী জীবন, আপনার আপনার মৃত্যুর পর একটি জীবন অপেক্ষা করছে। সেই জীবন কিন্তু যেতে হবে, খুব বেশি দূরে নয়। আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট করে বলছেন, হাত্তা ইজা জাহাদাহুল মাউত, যখন মানুষের মৃত্যু হয়, আল্লাহর যখন মালাকুল মাউত যখন তার কাছে পৌঁছে দেয়, তখন ঘোষণা করতে থাকে, লাআল্লি আমালুস সলিহান, হে রব, আমাকে একটু ভালো কাজ করার সুযোগ করে দাও, আল্লাহ আমাকে এখন নিও না। ঠিক মৃত্যুর সময় যেমন একই স্টাইল, ফেরাউন যখন পানির মধ্যে ডুবে যাচ্ছিল, ঠিক ওই সময় বলছে, হাত্তা ইজা আদরাকুল গারক, যখন পানির মধ্যে ডুবে যাচ্ছে, তখন বলছে, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, যেভাবে বনী ইসরাঈলরা আল্লাহ তোমার প্রতি ঈমান এনেছিল, আমি সেইভাবে ঈমান আনতে চাই। আল্লাহ, আল্লাহ আমাকে একটু বাঁচাও। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হলাম। আজকের স্বৈরা শাসক বিদেশের মাটিতে যে বলে, আমার দেশের মন্ত্রী, আমার দেশের এমপিরা যে ভুলগুলো করেছে, আমার বাংলাদেশের 20 কোটি মানুষ আছে, কেউ আমাকে ধরাই দেয়নি, কেউ আমাকে ইনফরমেশন করেনি। কেন আপনি কথা বলছেন? মানুষগুলো এতিম করে থুয়ে যাচ্ছেন, আবার তাদের বিরোধিতা কথা বলছেন। স্বৈরা শাসকদের চরিত্রের সাথে একটা মিল আছে। ফেরাউন যেভাবে মিল ছিল, সেইভাবে ফেরাউন যখন বলছেন, ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি আত্মসমর্পণ করলাম, আর রব তুমি আমাকে ক্ষমা করে দাও। ফেরাউন যখন এই প্রস্তাব দিল, দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন শেষ সময় কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে তখন ঘোষণা করে দিচ্ছেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান, আমি তোমার দেহটাকে রেখে দিলাম যাতে করে পৃথিবীর স্বৈরা শাসক যারা হয়েছিল, তারা যেন তোমার এই নিদর্শনগুলো দেখে যেন শিক্ষা নিতে পারে। আওয়াজ দিয়ে বলুন, কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, পৃথিবীতে আপনি রাজত্ব পেয়েছেন, রাজত্ব ক্ষমতা পেয়েছেন বলে আপনি যা ইচ্ছা তাই করবেন। বর্তমান প্রেক্ষাপটে আমি আমার সমস্ত জাতি মুসলমান, গোটা বাংলাদেশের মানুষদেরকে আমি উদাত্তভাবে আহ্বান করব, আপনারা কারো বাড়ি ঘর ভেঙেন না, কারো অস্তিত্ব ভেঙেন না। ভাঙতে যদি চান, মূর্তিগুলো ভেঙে দেন, যেটা কোরআনে নির্দেশ করে সেইটা ভাঙেন।
কাউকে হত্যা করেন না, বিনা বিচারে কারো আইন হাতে তুলে নেন না। আমার বাংলাদেশে এটা ঘটতে যাচ্ছে, তোমাদের পরে অপেক্ষা করছে আগামী দিনের লাল সবুজের পতাকায় ইসলামের কালেমার পতাকা। অতএব আল্লাহর রাস্তে সেই মেজাজটাকে পূর্ণতা দিয়ে আগামী দিন ইসলাম বিজয় করার জন্য এগিয়ে আসতে হবে। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সমস্ত মুসলমানদের কাছে নিরাপদ থাকবে, কারো হক নষ্ট করা যাবে না, কারো হক মারা যাবে না, কারো কাছ থেকে আপনি কোনো কিছু বিনিময় নেবেন না, কোন মানুষের কাছ থেকে আপনি অত্যাচার করবেন না। কোরআন আপনাকে সমর্থন করেনি। আপনি মুসলমান, আপনার কাছে নিরাপদ থাকতে হবে, তা না হলে আপনি মুসলমান কখনো হতে পারেন না। আরে আলেমরা বোঝাই যাচ্ছে স্পষ্ট করে, আবার আলেমদেরকে উল্টিয়ে বলা হচ্ছে আলেমরা কোরআনের কথা বলছে। বলে মাহফিলের টাকাগুলো আমরা বিভিন্ন লোকের কাছ থেকে কালেকশন করে নিয়ে আসি, আমাদের দল মত নির্বিশেষে থাকে। আমি বলি আমার কথা বলি না, আমি শুধুমাত্র উচ্চারণ করি, আমি শুধুমাত্র বলি আল কোরআনের কথা। এই কোরআনের কথা আমার রাসূল বলেছিলেন, এই কোরআনের কথা আমার রাসূলের সাহাবীরা বলেছিলেন। আপনি আপনার দায়িত্বটুকু আপনি সঠিকভাবে পালন করুন, নেতাগিরি সব ছুটে যাবে। ইসলামী খেলাফতের দায়িত্ব নেওয়ার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দায়িত্ব পেয়েছিলেন, তিনি হাউ হাউ করে কেঁদেছিলেন আর বলেছিলেন, রব্বুল আলামিন, এত বড় দায়িত্ব আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। তিনি দায়িত্ব নেওয়ার পরে বলেছিলেন, এই ভূখণ্ডের মধ্যে যদি একটা প্রাণী মারা যায়, এই প্রাণী মারা যাওয়ার কারণে আমি ওমর কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর আপনি দেশের নেতা হওয়ার জন্য স্লোগান তৈরি করে দেন, আপনি ভাবেন কি আপনার মরতে হবে না? ইসলামের ব্যক্তিদেরকে নেতৃত্ব দেবেন, তারা নেতৃত্ব নিতে চায় না। প্রকৃত যারা ঈমানদার জানে যে এই দায়িত্বটা বড় কঠিন দায়িত্ব। প্রিয় ভাইরা আমার, এই দায়িত্বের মধ্যে আপনি নিলেন, আপনি জাহান্নামের টিকিট আপনার হাতে ধরে চলে আসবে, কোনো সন্দেহ নেই। কারণ আপনি ওই দায়িত্ব পালন করার যোগ্য ব্যক্তি নয়। সাহাবীরা নিতে চাননি, খোলাফায়ে রাশিদিনের যুগে নিতে চাননি। ইসলাম স্টেট কায়েম হবে, প্রত্যেকটা মানুষের জান মাল নিরাপদ যদি না দিতে পারে, তাহলে সে দেশের ইসলামী রাষ্ট্রের কোনো প্রয়োজন নাই। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? ইনসাফপূর্ণ প্রতিষ্ঠিত করার জন্য একমাত্র কোরআনের আইন আমার বাংলাদেশের জন্য নয়, গোটা বিশ্বের জন্যই যথেষ্ট। কিন্তু কোরআনের আইন বিধান পালন করার জন্য আপনি চেষ্টা করবেন, বাতিল আপনার বিরুদ্ধে বাধা সৃষ্টি করবে। আপনি আপনার কাজটা করে যান, ইসলাম প্রতিষ্ঠিত হোক আর না হোক, এই ফরজের সাথে আপনি অংশগ্রহণ করেছেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনি জবাব দিতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন সমস্ত মানুষকে জিজ্ঞেস করবে, সেই দিন সমস্ত ব্যক্তিকে জিজ্ঞেস করবে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। সমস্ত নেতৃত্বকে একত্রে করে ডাক দেবে, ডেকে রব্বুল আলামিন বলবেন, আজকে তোমার পক্ষে তুমি যার যার কাতারে ছিলে তার কাতারে দাঁড়িয়ে যাও, তুমি সমর্থন করতে কাকে সেই জায়গায় তুমি দাঁড়িয়ে যাও। এমন করে সবাই যখন কাতারে দাঁড়িয়ে যাবে, তখন আল্লাহর কাছ থেকে আপনি বিচারে কি পাবেন এটা আপনি ভালো জানেন, আমাদেরকে বেশি বলা লাগবে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলছেন, যখন মানুষের মৃত্যু, যখন মালাকুল মউত যখন চলে আসে, তখন বলে লাল্লি আমালুস সলিহান, আল্লাহ আমাকে একটু সৎ কাজ করার তৌফিক করে দেন। ওই সময় মানুষগুলো বলে, এর আগে মানুষের কিন্তু হুঁশ ওঠে না, মানুষ শুধু বারবার চেষ্টা করে বাঁচার জন্য, লাল্লি আমালুস সলিহান তারাকতু ফীমা কাল্লা। আল্লাহ বলেন, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দা কখনো সৎ কাজ করবে না, ওই বান্দার এটা মুখের কথা ছাড়া আর কিছুই হতে পারে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য মৃত্যুর সময় কেউ কালেমা পড়ে মৃত্যু হয়, আর কেউ মৃত্যুর সময় কেউ জাহান্নামের মৃত্যু হয়। চাচা যান আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব থেকে বেশি ভালোবাসতেন। আরে এতিম নবী, কেউ ছিল না, মা ছিল না, বাবা ছিল না, এমন একজন এতিম নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ভূখণ্ডে দিয়ে আল্লাহ তাকে পরীক্ষা করলেন। মা নেই, বাবা নেই, চাচার ভালোবাসা ছিল পিতার চাইতে অগাধ, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর সময় দাঁড়িয়ে বারবার বললেন, চাচা যান একটু কলেমা পাঠ করেন, একটু হেদায়েত পথে পা দেন। আল্লাহ তাআলা এই তার চাচা জানকে হেদায়েতের কবুল করেনি,
তাহলে কোরআনের পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে কল্যাণ চান তাদেরকে কেবল হেদায়েত দেয়, সবাই হেদায়েত পায় না। মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মা ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দেন না, পৃথিবীর কেউ তাকে হেদায়েত দিতে পারে না। প্রিয় ভাইরা আমার, তাহলে যেই হেদায়েত শুধুমাত্র একমাত্র কোরআন, যেই কোরআনের বিধান যদি কারো মানুষের কাছে শোনার পর যদি তার দিলটা, তার হৃদয়টা, তার হার্টটা যদি একাকার হয়ে যদি তার না হয়, তাহলে বুঝতে হবে ওর হৃদয় একদম মরে গেছে, ওর সিলমোহর মারা হয়ে গেছে, ও কখনো পরিবর্তন হবে না, ও আবু জেহেলের উত্তরসূরি হিসেবে কবরে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যেন আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করে যেন আমরা কবরের দিকে যেতে না হয়, এই জন্য আমরা রাজি আছি ভালো আমল করতে। আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি তো? আল্লাহ পাক আমাদেরকে সবাইকে কবুল করে নিক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আরেকটি কোরআনের আয়াত করে আমি কিছুটা একটু আলোচনায় চলে আসবো। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, জরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাতু নূহি ওয়া ইমরাতু লূত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে লূত এবং লূতের স্ত্রী নূহ আলাইহিস সালামের স্ত্রী, এরা ছিল কারা? কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সলিহাইন, যারা আমার নেককার বান্দার অধীনে ছিলেন। ফাখানাতাহুমা, এই লূত আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের স্ত্রী, তারা আল্লাহর আমানতকে তারা খেয়ানত করলো। এটাকে কাফেরদের জন্য বোঝানোর জন্য আল্লাহ পাক কোরআনের বিধানে বলা হচ্ছে যে নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী, যারা নবীর স্ত্রী হওয়ার পরও যারা কাফের হিসেবে, যারা জাহান্নাম হিসেবে মৃত্যুবরণ করলো, তারা আল্লাহর নবীর সাথে তারা আনুগত্য করলো না। তাহলে আজকে আমরা যদি কোরআনের আনুগত্য যদি না করি, তাহলে নবীর স্ত্রী হয়ে যেমন ক্ষমা পাইনি, আমরা কি ক্ষমা পাবো বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাখানাতাহুমা ফালাম ইগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যান ওয়া কিলা দুখুলান নার। আল্লাহ বললেন, নূহের স্ত্রী, ও লূতের স্ত্রী, তোমরা জাহান্নামে প্রবেশ করো। আবার দেখেন, একজন কাফেরের স্ত্রীর আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিচ্ছেন যে জরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু। আল্লাহ পাক ঈমানদারদের জন্য আবার নিদর্শন হিসেবে বলতেছে, ইমরাত ফিরাউন, ফিরাউনের স্ত্রী, ইজ ক্বালাত, যখন বলল যে রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি, ওগো আল্লাহ, তুমি আমার জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দাও। প্রিয় ভাইরা আমার, ফিরাউনের স্ত্রী হয়ে, একজন কাফেরের স্ত্রী হয়ে আল্লাহর কাছে তিনি প্রার্থনা করলেন যে আল্লাহ, তুমি জান্নাতের মধ্যে আমাকে একটা ঘর বানায় দাও, ওয়ানাজিনি মিন ফিরআউন ওয়া আমালিহি, এবং ফিরআউন থেকে আমাকে হেফাজত করো এবং তার কর্মকাণ্ড থেকে হেফাজত করো। ওয়ানাজিনি মিনাল কওমিজ জালিমিন, আল্লাহ আমার এই জালেম থেকে আমাকে হেফাজত করো। এই সময় কোন সময় কথা বলেছিলেন? যেদিন ফিরআউন তার জাদুতে হেরে গেছিলেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে যখন মূসা আলাইহিস সালামের কাছ থেকে তিনি যখন পরাজিত হয়ে গেছিলেন, সেখানে মানুষের সামনে লজ্জিত মুখ দেখাতে পারছিলেন না, ফিরআউনের অবস্থায় পর্যায়ে পৌঁছে গেল। তখন এই সময় তার স্ত্রী তখন ঈমান আনলো। মূসা আলাইহিস সালাম যখন জিতে গেল এই জাদুর খেলায়, যখন জিতে গেল, সেই দিনই ফিরআউন তার স্ত্রীকে হত্যা করেছিলেন, আম্মাজান আসিয়া। দেখেন, একজন কাফেরের স্ত্রী হয়ে সে ঈমান আনলো, এই জন্য সে জান্নাতের অধিবাসী হয়ে গেল। আর বৃহত্তর নবী নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের স্ত্রী, যারা আল্লাহর সাথে, আল্লাহর কোরআনের সাথে গাদ্দারি করলো, তাদেরকে জাহান্নামের অধিবাসী হতে হলো। প্রিয় ভাইরা আমার, কেন হতে হলো? কোরআনের বিধানকে তারা না পারার কারণে। আমার আপনাদের প্রতি আমার এখন তো অনুরোধ, আপনারা কোরআনের প্রত্যেকটি বিষয়গুলো নতুন করে একটু সেলফ অ্যানালাইজ, নিজেকে একটু অ্যানালাইজ করেন, একটু বিশ্লেষণ করে দেখেন। যুবক ভাইরা, আজকাল ফেসবুক, টুইটার, বিভিন্ন ইউটিউবে যে আজকে অনেক নষ্ট হয়ে যাচ্ছে, এই সমস্ত ফেসবুক, টুইটার গুলো, ইউটিউবের মধ্যে যে বিভিন্ন অশ্লীলগুলো থেকে তারা দেখতেছে, ফিরে আসতে হবে। যুবকদের জন্য বলতেছি, আগামী যে একটা দিন আছে, একটা ভবিষ্যৎ দিন, এই চিন্তা করতে হবে, মনে রাখতে হবে যে আমাদের একদিন পিতা হতে হবে, আমাদের একদিন বাবার উত্তরসূরি বেশ কাজ করতে হবে। আজকে আমাদের যুব সমাজগুলো আজকে নেশার জগতে চলে যাচ্ছে। আজকের যুব সমাজগুলো সন্তানের পিতার কথাগুলো শুনছে না,
পিতার কথাগুলো অমান্য হচ্ছে, কারণটা কি? কোরআনের শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে। এর জন্য আপনার পরিবারের মধ্যে কোরআন চর্চা করতে হবে, নবীজির আদর্শ গ্রহণ করতে হবে। ইনশাল্লাহ সেই পরিবার আল্লাহ চাইতো আপনাদের এই সন্তান ইসলামের পরিবার হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বরকত দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা তাহলে কথা দিচ্ছেন তো আপনাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন, কথা দিচ্ছেন তো? এত বড় সাহস দিয়ে করলে একটু কণ্ঠটা একটু দুর্বল হয়ে যায় নাকি? সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইনফিকুনা ওয়াস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়স। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দানটাকে তিনি বহু গুণে মর্যাদা বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা কিছুতেই কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাস্তায় প্রিয় বস্তুগুলো দান না করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাস্তায় দান করার প্রয়োজন আছে না নাই বলেন? বুখারী মুসলিম শরীফের হাদিস 2984 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رجل يمشي بفلات من الأرض فسمع صوتا في سحابتي اسك حديقة فلان فتنحيا ذلك ففراغ ماء في حرة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ নবী বলেন, একজন সাহাবী নির্জন প্রান্তর দিয়ে যাবার সময় আকাশের একটা মেঘখণ্ড থেকে একটা শব্দ শুনতে পেল, অমুকের বাগানে পানি দান করে দাও। মেঘ থেকে যখন একটা আওয়াজ শুনতে পেল, অমুকের ভূমিতে পানি দাও। কত সুন্দর একটা কথা, ইসকে হাদিকাতি ফুলানিন ফাতানাহিয়া যালিকা সাহাবু ফাফরাগা মাউ। অমুকের বাগানে একটু পানি বর্ষণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন পানি বর্ষণ করে দিলেন, ফাইজা সারজাতু মিন তিলকা সিরাজা কদ ইস্তাওয়াবাত যালিকা মাউ। ওই মেঘখণ্ডটা কিছুটা অগ্রসর হয়ে ওই জমিনের নিকটে যে আসমান থেকে পানি বর্ষণ করলো, কুল্লুহু ফাতানাব্বা আল মাউ। পানিগুলো ওই জমিনের চারিপাশে ঘেরাও করে নড়াচড়া করে, কোথাও যায় না। এই দৃশ্যগুলো যখন দেখলো একজন আল্লাহর গোলাম বান্দা, দেখার সঙ্গে সঙ্গে বলেন, ফাইজা রুজুলুন কাইমুন। ওই ব্যক্তি দাঁড়িয়ে আছে, ফি হাদিকাতিহি, ওই বাগানের নিকট চলে গেল। ইউহাব্বিলুল মাউ বিবিসহাতিহি। ওই বাগানের নিকটে যে লোকটি দেখতে পেল, বাগানের মালিক তার বেলসা দিয়ে পানিগুলো জমিতে ছিটায়ে ছিটায়ে দিতেছে, কি সুন্দর করে ছিটায়ে দিচ্ছে। কাছে যে বলল, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, মা ইসমুকা, তোমার নাম কি? মুসলিম শরীফের হাদিসের কথা বলছে, একটু গভীর মনোযোগ দিয়ে বলে শোনেন। মা ইসমুকা, তোমার নাম কি? হোয়াটস ইওর নেম, তোমার নাম কি? ওই ব্যক্তি যখন বলল, ক্বালা ইয়া আব্দুল্লাহ মা ইসমুকা, তোমার নাম কি? লোকটি বলল, ক্বালা ইসমি ফুলানি, আমার নাম হচ্ছে অমুক। লোকটি যখন বলল আমার নাম হচ্ছে অমুক, লোকটি মনে মনে ধীর হয়ে গেল, কিউরিসিটি আসলো। উনি মনে মনে সিদ্ধান্ত করে পড়লেন, আল্লাযী সামিয়া সাওতান ফিস সাহাবাতি, ওই আকাশ থেকে এই নামটি তো আমি শুনতে পেয়েছিলাম, এই লোকটির নাম অমুক। যখন তিনি শুনলো, শোনার সঙ্গে সঙ্গে দ্বিতীয় লোকটি তাকে জিজ্ঞাসা করলো, ফাকালা ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, লিমা তাসআলুনি, আপনি আমার নাম কেন জিজ্ঞাসা করলেন? Why do you ask me my name?
আমার নাম যে অমুক, এই কথা আপনি কেন জিজ্ঞাসা করলেন? লোকটির মধ্যে একটা কিউরিওসিটি হসলো যে লোকটা আমাকে জিজ্ঞাসা করলো কেন। কলা, লোকটি বলল, আল্লাযী সামিয়া সাউতান ফিস সাহাবাতি, আমি একটা নাম শুনতে পেলাম আকাশের ওই মেঘ থেকে, আপনার নামটি শুনতে পেলাম। হাজা ইয়াকুনু, সেখানে বলা হচ্ছে আপনার নাম, ইসকে হাদিকাতা ফুলানি, ওই জমিতে পানি দান করো। লোকটির মনের মধ্যে বলল, ফামা তাসনাউ বিহা, এখানে ভাইজান আপনি এমন কি আমল করেন? লোকটি বলল, ক্বালা উনজুরু মা ইয়াখরুজু মিনহা ফি হাযিহিল আরদি, এই জমিনে যা উৎপন্ন হয় আমি তার সমস্ত অংশগুলো আমি আল্লাহর রাস্তায় দান করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। লোকটি বলল, মান তাসাদ্দাকা সুলুসাহু, আমি 1/3 আল্লাহর রাস্তায় দান করি। ওয়া আকালা লিসালাসাতুন, আর 1/3 আমি আমার পরিবারের জন্য ভরণ করে রাখি, আর 1/3 আমি পরবর্তী বোনার জন্য রেখে দিই। আমার ভাইয়েরা, এই জন্য দান করলে আল্লাহ রাব্বুল আলামিন দানের পরিমাণ বাড়ায় দেন। তিনি কে? আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 1410। আল্লাহর নবী বলেন, মান তাসাদ্দাকা, আল্লাহর নবী বলেন, মান তাসাদ্দাকা বি তামারাতান, তামারাতান কাসবিন তাইয়িবান, যে ব্যক্তি হালাল উপায়ে উপার্জিত একটা সম্পদ থেকে খেজুরের পরিমাণ দান করলো, আল্লাহর নবী বলেন, লা ইউকাল্লিবুল্লাহু ইল্লা তাইয়িব, আল্লাহ হালাল বস্তু ছাড়া দান গ্রহণ করে না, আল্লাহ হারাম কোন বস্তু দান গ্রহণ করেন না। ফা ইন্নাল্লাহা ইয়াকবালুহা বিয়ামিনিহি, আল্লাহ তাআলা পবিত্র বস্তু তার ডান হাত দ্বারা গ্রহণ করে। নবীজি বলেন, সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহা, যে ব্যক্তি আল্লাহ রাস্তায় ছোট্ট খেজুরের পরিমাণ দান করলো, ওই দানটা তিনি আস্তে আস্তে পালন করতে থাকলেও, নবী বলেন, কামা ইউরাব্বি আহাদাকুম ফালুয়াহু, ওই দানটা তিনি বাড়াইতে থাকেন হাত্তা তাকুনু মিসলাল জাবাল, যতক্ষণ পর্যন্ত না পাহাড়ের সমপরিমাণ বরকত না হয়। আল্লাহ বাড়াই দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। Muslim Times 24. Enjoy the Holy Quran.